তুমি কে আমি কে হাদি হাদি স্লোগান দিয়ে হাজার হাজার জনতা কিছুক্ষণ আগে এসে শাহবাগ মোড় অবরোধ করেছেন এবং আমরা দেখেছি শরীফ ওসমান হাদির যারা ভক্ত বা সমর্থক রয়েছেন তারা এই শাহবাগ চত্বর অনেকে আসলে কান্নায় ভেঙে পড়ছেন। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগ মোড়টি অবরোধ করা হয়েছে। দর্শক আপনারা জানেন শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন গেল শুক্রবার। তিনি গুলিবিদ্ধ অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার অবস্থা আরও অবনতি হলে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেটি আমরা দেখেছিলাম। এবং সিঙ্গাপুরে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 9:45 দিকে তার মৃত্যু হয়েছে, সেটি আপনারা দেখেছেন। শরীফ ওসমান হাদির মৃত্যুর বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে আসলে উত্তাল শাহবাগ চত্বর। এই শাহবাগ এলাকায় শরীফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন, আন্দোলন করেছেন। আওয়ামী লীগের নিশ্চিতের দাবিতেও শাহবাগ মোড়ে সরব ছিলেন শরীফ ওসমান হাদি, সেটি আপনারা দেখেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে শাহবাগ মোড়টি কিন্তু ইতিমধ্যে আসলে অবরোধ করা হয়েছে। এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা তুমি কে আমি কে হাদি হাদি স্লোগান দিচ্ছেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তারা আসলে পুরো এলাকায় মুখরিত করে তুলেছেন। তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে পদত্যাগ এক দফায় এক আমরা সবাই হাদি ভাইয়ের যে জায়গা জাদুঘরের সামনে তীব্র আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত এরা সবাই আসছে ততক্ষণ আমরা এখানে থাকবো। ইনকিলাব মঞ্চ আসার পর আমরা অবশ্যই কাজের সাথে যুক্ত হবো ইনশাল্লাহ। তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে। দর্শক দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদির মৃত্যুর বিচারের দাবিতে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে একেবারে উত্তাল শাহবাগ ইতিমধ্যে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এসে জড়ো হয়েছেন। তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান করছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি আমরা আমাদের দাবিগুলো জানিয়ে দিচ্ছি।
আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে এক সময় এক দাবি এক সময় এক দাবি এক সময় এক দাবি দর্শক দেখছেন শাহবাগ মোড় একেবারে উত্তাল অবস্থায় শাহবাগ মোড়টি অবরোধ করেছেন শত শত ছাত্র জনতা এসে শাহবাগ মোড়ে তারা অবস্থান নেন এবং শাহবাগ মোড়টি তারা কিছুক্ষণ আগে অবরোধ করেছেন। তারা সকলের মুখে আসলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তাদের মুখে আসলে স্লোগান, সেটি আমরা দেখেছি। আওয়ামী লীগের বিরুদ্ধেও আসলে তারা স্লোগান দিচ্ছেন এবং এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে বলে আসলে তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ মোড়টি অবরোধ করা হয়েছে। এবং আপনারা জানেন শরীফ ওসমান হাদির একেবারে এই শাহবাগ মোড় পাশাপাশি শাহবাগের যে জাতীয় জাদুঘর এই এলাকাতেই বলতো শাহবাগ শরীফ ওসমান হাদি তিনি আন্দোলন লড়াই সংগ্রাম করতেন, সেটি আমরা বিগত সময়গুলোতে দেখেছি। বিশেষ করে গেল নভেম্বরে শরীফ ওসমান হাদি তিনি আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির প্রতিবাদে তিনি কিন্তু আসলে শোনাচ্ছিলেন। তিনি লাঠি হাতে ইনকিলাব মঞ্চের সদস্যদেরকে নিয়ে লীগ প্রতিহত করতে রাজপথে নেমে এসেছিলেন, সেটি আমরা দেখেছি। এবং আপনারা জানেন শরীফ ওসমান হাদির এই যে মৃত্যু, এই মৃত্যুটি ইতিমধ্যে আসলে খবর ছড়িয়ে পড়ার পরে ইনকিলাব মঞ্চ থেকে গেল কিছুদিন আগে বিগত সময় যে বার্তাটি দেওয়া হয়েছিল যে শরীফ ওসমান হাদির কোনো কিছু হলে যেন সকলে শাহবাগ মোড়ে এসে জমায়েত হন বা শাহবাগে এসে অবস্থান নেন, সেই বিষয়টি ফলো করে আমরা দেখছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান একেবারে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন হাজার হাজার জনতা, যারা লীগ দর জেলে ভর ধরে ধরে জেলে ভর বলে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ জুলাই আন্দোলনের সম্মুখ সারির যে ব্যক্তি শরীফ ওসমান হাদি, তিনি ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিকও ছিলেন, সেটি আমরা দেখছি। ভারতীয় আগ্রাসন বিরোধী একজন সৈনিকও তিনি ছিলেন, সেটি আপনারা জানেন। শরীফ ওসমান হাদির মৃত্যু, এই মৃত্যুর ঘটনাটিকে এখন পর্যন্ত আসলে ভাগানি যে হাজার হাজার মানুষজন যারা রয়েছেন, যারা বাংলাদেশপন্থী রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ পন্থী যে মানুষগুলো, তারা কিন্তু আসলে শরীফ ওসমান হাদির এই মৃত্যুটি তারা আসলে মেনে নিতে পারছেন না। তারা শাহবাগ মোড় থেকে চলে যাচ্ছেন। শরীফ ওসমান হাদি যে স্থানটিতে বেশিরভাগ সময় অবস্থান করতো সেই স্থানে তারা চলে যাচ্ছেন, অর্থাৎ তারা চলে যাচ্ছেন একেবারে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। শাহবাগ জাতীয় জাদুঘর এলাকায় তারা পৌঁছে যাচ্ছেন, সেটি আপনারা দেখছেন। দর্শক জানেন শরীফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসন বিরোধী একজন ব্যক্তি ছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রামে অ্যাক্টিভ ছিলেন, সেটি আপনারা ইতিমধ্যে আসলে বিগত সময়গুলোতে দেখেছিলেন সেই চিত্রটি। দর্শক শরীফ ওসমান হাদির এই নির্মম মৃত্যুর খবরটি আসলে মেনে পাচ্ছেন না তার যে ভক্ত সমর্থক, যারা সাধারণ জনতা রয়েছেন, তাদের বেশিরভাগই শরীফ ওসমান হাদির যারা সমর্থক, তারা বেশিরভাগই আসলে অরাজনৈতিক ব্যক্তি, তারা কোনো রাজনীতিতে বিশ্বাস করেন না, শুধুমাত্র শরীফ ওসমান হাদিকে তারা ভালোবাসেন, শরীফ ওসমান হাদিকে তারা মানেন, সেটি আমরা দেখেছি। এবং শরীফ ওসমান হাদির এই যে মৃত্যুর খবরটি, সেই খবরটি ছড়িয়ে পড়তে আমরা দেখছি হাজার হাজার জনতা এসে শাহবাগ মোড়টি অবরোধ করেন। শত শত মানুষ তারা এগিয়ে চলছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। শরীফ ওসমান হাদির এই যে নির্মম মৃত্যু, সেই মৃত্যুর খবরটি বেশি আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসার পরে আমরা দেখছি পুরো ঢাকা শহর থেকে মানুষজন তারা ছুটে আসছেন এবং তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা চলে আসছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন স্থান থেকে মানুষজন মিছিল নিয়ে তারা আসছেন, সেটি আপনারা দেখছেন। সবাই শাহবাগের জাতীয় জাদুঘর এলাকায় তারা প্রবেশ করছেন, সেটিও আপনারা দেখছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা পুরো এলাকায় আসলে অবস্থান নিচ্ছেন, সেটি আপনারা জানেন। এবং তারা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে যে ফটকটি রয়েছে, প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে এসে তারা অবস্থান নিয়েছে এবং এখানে তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দিয়ে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন।
শাহবাগ মোড় থেকে চলে এসেছেন হাজার হাজার জনতা। তারা শাহবাগ মোড় থেকে চলে এসে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান করছেন। আপনারা জানেন শরীফ ওসমান হাদী দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিলেন এবং তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র বাংলাদেশের ব্যক্তি তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন এবং অনেকে মনে করছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরব থাকার ফলে শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ হতে হয়েছে, সেটি আসলে অনেকে মনে করছেন। আমরা দেখেছি শাহবাগের যে জাতীয় জাদুঘরটি রয়েছে এই জাদুঘরের সামনে এসে অবস্থান করছেন হাজার হাজার জনতা। তারা শরীফ ওসমান হাদীর নামে আসলে স্লোগান দিচ্ছেন, পাশাপাশি এই যে ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তারা পুরো এলাকায় মুখরিত করে তুলছেন, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক জানেন শরীফ ওসমান হাদী যেদিন গুলিবিদ্ধ হয়ে গেল শুক্রবার, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার চিকিৎসার অবস্থা, শারীরিক অবস্থা উন্নতি না হওয়ার কারণে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে তাকে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ার কারণে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছিল। গতকালকেও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল শরীফ ওসমান হাদী কিছুটা সুস্থ হয়েছেন বা তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, সেটি আপনারা শুনতে পেরেছিলেন বা জানতে পেরেছিলেন। এবং তারপরে আজকে রাত 9:45 দিকে শরীফ ওসমান হাদীর মৃত্যুর যে খবরটি সেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে বা ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখানে জানানো হয়। আমরা দেখেছি শরীফ ওসমান হাদীর এই মৃত্যুর খবরটিকে ঘিরে ইতিমধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও আসলে উত্তাল হয়ে উঠেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আসলে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় প্রবেশ করছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শাহবাগ থানার সামনে তারা অবস্থান করছে। আপনাদেরকে সেই চিত্রটিও দেখাতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তারা দিচ্ছেন এবং শরীফ ওসমান হাদীর যে স্থান শাহবাগ চত্বর এলাকা, পাশাপাশি শাহবাগের জাদুঘরের সামনে যে স্থানটি রয়েছে সেই স্থানে আসলে অবস্থান করছেন অনেকে, সেটি আমরা দেখাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অনেকে তারা অবস্থান করছেন এবং আমরা দেখতে পেয়েছি তারা শাহবাগের যে স্থানটি রয়েছে শাহবাগ থানার সামনে থেকে তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিয়ে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে তারা এগিয়ে আসছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে দিয়ে হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা রাজপথে নেমে এসেছে। তারা ঢাবির সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করছে শাহবাগ মোড়ে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। শাহবাগ মোড়ে হাজার হাজার জনতা এসে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার জনতা তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন, সেটি আপনারা জানেন। শরীফ ওসমান হাদীর যে মৃত্যু, সেই মৃত্যুর খবরটি উঠে আসতে শরীফ ওসমান হাদী ছিলেন একজন বিপ্লবী ব্যক্তি, যিনি জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলেন এবং জুলাই আন্দোলনের যার ভূমিকা ছিল বেশ ভূমিকা ছিল।
সবাই আসলে স্লোগান দিচ্ছেন, আমরা সবাই হাদি হব, যুব যুগে লড়ে যাব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। লড়ার বার্তা মূলত দেওয়া হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম তারা আসলে জেগে উঠেছে বলে তারা জানান। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে শাহবাগ এলাকা উত্তাল হয়ে উঠেছেন। শরীফ ইসলাম হাদির নাম ধরে আসলে স্লোগান দিচ্ছেন হাজার হাজার জনতা। শাহবাগ মোড়টি অবরোধ করেছেন, কয়েক হাজার জনতা এসে শাহবাগ মোড় অবরোধ করেছেন। শাহবাগ মোড়টি তারা অবরোধ করে পুরো এলাকা আসলে অবস্থান নিয়েছেন হাজার হাজার জনতা। তারা শাহবাগ মোড় অবরোধ করে বার্তা দিচ্ছেন এই যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার বার্তা তারা দিচ্ছেন, লড়াই করার হুঁশিয়ার তারা দিয়ে চলেছেন। সেটা আপনারা দেখছেন।